তো আপনারা তো জানেন আমি আরাফাত মরকজে 2বার গিয়েছি। বাট প্রথমবার যে আমি কত টাকার বাঁশ খেলাম সেটা কিন্তু আমি আমার আগের ভিডিওতে দেখেছি। আর দ্বিতীয়বার যে সব থেকে বড় বাঁশ খাইছি বা কত টাকার বাঁশ খেলাম যে কী কী ক্ষতি হলো সেটা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। আর যারা যারা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবে না তারা যদি আরাফাত মরকজে কাজ করার জন্য সেক্ষেত্রে তারা 100% বাঁশ খাবেন। আর ওখানে গেলে কিন্তু অনেক টাকার প্রয়োজন, সেটাও আজকের ভিডিও দেখলে বুঝতে পারবেন যে ওখানে গেলে কত টাকা লাগে কাজ করাতে বা কত টাকা খরচ নেয়। আমি আমার আগের ভিডিওতে টুকটাক বলছি, কিন্তু এই ভিডিওতে আজকে সম্পূর্ণ বলবো ওদের ঘাবলা 2 নম্বর 3 নম্বর যত ঘাবলা আছে সব আজকের এই ভিডিওতে বলে দিব। তো আজকের ভিডিওটা না টানাটানি করে অবশ্যই সম্পূর্ণ দেখবেন। আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করছে আজকের ভিডিওটা বেশি বেশি রিপোস্ট করবেন আর বেশি বেশি শেয়ার করে দেন, যাতে যারা যারা আরাফাত মরকজের কাজ করতেছেন তারা অবশ্যই ভিডিওর দেখে সতর্ক যেন হয়ে যায়। তো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। তো যাই হোক, আমি আছি বর্তমানে যশোর আরএন রোডে আমার বাইকটার ওয়ারিংটা চেঞ্জ করার জন্য, কারণ আরাফাত মোটরসে দ্বিতীয়বার কাজ করতে যে বাঁশ খেয়েছি, বাঁশকে কিন্তু আমার হেডলাইটের ভেতর কিন্তু অ্যাপ কন্ট্রোল ডিআর ছিল, সেগুলো কিন্তু ঠাস করে বাঁশটাই কিন্তু উড়ি চলে গেছে। ঠিক আছে, সেগুলো আমি আমার পরের ভিডিও দেখাবো যে ডিআরএলের কী অবস্থা। ঠিক আছে, তো আমি আছি বর্তমানে ওয়ারিংটা চেঞ্জ করার জন্য। ওয়ারিংয়ের খুবই বাজে অবস্থা, আর ওরা 2 নম্বর 3 নম্বর তার দেয়, তারগুলো কিন্তু আপনার মনে করেন জ্বলে যায়। ঠিক আছে, মধ্যে থেকে শীষগুলো নষ্ট হয়ে যায়। তো যেহেতু আমি এখানে আসলাম আমার ওয়ারিংটা চেঞ্জ করার জন্য, তো এখানে কিন্তু আমার গাড়ির সব কিন্তু খোলা হয়ে গেছে, ট্যাঙ্কি ম্যাঙ্কি কিটমিট। ঠিক আছে, আমার ওয়ারিংটা পুরোপুরি চেঞ্জ করতে হবে। আমার আগে যে লাইট ডিআরএল যেগুলো লাগাই টোটালি সব কিন্তু নষ্ট হয়ে গেছে জ্বললে। ঠিক আছে, গাড়ি কিন্তু যে কোনো সময় কিন্তু স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, উল্টো পাল্টা হচ্ছে, আর ফিউজ মিউজ উড়ে গেছে। আপনাকে বললাম যে বারবার কিন্তু গাড়ির ফিউজ নষ্ট হয়ে যাচ্ছে, তার তো জ্বলে একদম শেষ। ঠিক আছে, 2 নম্বর তার দিয়েছে, বলে যে জাহাজের তার দিয়ে, ওরা বালের তার দেয়। ঠিক আছে, মানে 2 নম্বর তার দিয়ে মনে করেন টাকাও বেশি না। ঠিক আছে, মানে কাজ পারে কিন্তু কাজটা ভালোভাবে করে না, চোদ্দোল বলে। কারণ ওয়ারিংয়ের অবস্থা দেখেন, জিম মেশিনে টেপ মারা বিদিকিস্ত অবস্থা। ঠিক আছে, আর হেডলাইটের ভেতরে তো আরও বাজে অবস্থা, ওগুলো আমার অন্য ভিডিওতে আমি আপনাদের দেখাবো। যেহেতু ভিডিওটা অনেক লং হবে তো ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আরাফাত মোটরসে যে আর বাসটা খাবেন না আপনি। ঠিক আছে, তো শুধু শুধু যে আমার ওয়ারিংটা চেঞ্জ করে তা না, ওয়ারিং বাদেও আমার অনেক কিছু কিন্তু উল্টো পাল্টা করে কিন্তু আমার ফুল পুঙা মেরে দিয়েছে। যেমন মনে করেন এয়ার ফিল্টারের নাট বাট কিন্তু উল্টো পাল্টা মোড়া দিয়ে খুলতেছি, প্যাঁচ পোস কেটে গেছে। এয়ার ফিল্টারের এই বক্স পার্টে আমার চেঞ্জ করা লাগে। তাছাড়া অনেক কিটের নাট বল্টু 2 নম্বর লাগা যাচ্ছে, প্যাঁচ ম্যাচ কেটে গেছে। ঠিক আছে, সেগুলো কিন্তু ডাবল করে আমার কেনা লাগতেছে। ঠিক আছে, আর এই মালগুলো কিন্তু যশোরের ভিতর পাওয়া যায় খুব কম দামে একদম। টিভিএস যে শোরুম আছে এখানে, এখানে অল্প টাকা কিনতে পারছে, আর ওদের কিন্তু অনেক দাম, আর সব কিন্তু পাওয়া যায় না। দেখেন সব নতুন নতুন লাগাইতে হচ্ছে আমার, মানে নাট বল্টুর প্যাঁচটা উল্টো পাল্টা নাট দিয়ে উল্টো পাল্টা মোড়ায় ফুল পোঙা মেরে দিতেছে। আমি আমার আগের ভিডিও দেখাচ্ছি প্রথমবার আরাফাত মোটরসে যে কী কী বাঁশ খাইলাম। ঠিক আছে, তো যাই হোক, ওই ভিডিওতে কিন্তু অনেকে কমেন্ট করছেন যে ভাই আমারও এরকম এরকম বাঁশ দিয়েছে, অনেক টাকা খরচ নেই, 100 টাকার মাল চাই 200 টাকা, যে 300 টাকার গিরিপ বেচে 1000 টাকা প্রচুর দাম। হ্যাঁ ভাই, এটাই। তাই প্রথমবার যখন আমি গেছি, প্রথমবার বাজেট নিয়ে গেছিলাম কত 25,000 টাকা মতো। হ্যাঁ, আর যেহেতু আমাদের এখান থেকে 200 কিলোমিটার দূর, এবারে তো 30,000 টাকা নিয়ে গেছিলো। এবার ওইখানে যে বিল হয়েছে টোটাল, যেহেতু মালপথে ওনাদের ওইখান থেকে কিনছিলাম লাইট মাইট, তখন তত একটা বুঝতাম না জিনিসের দাম কম বেশি কেনা। আর ওইখান থেকে নিতে যায় মনে করেন হচ্ছে এবারে যেমন মনে করেন 40 মতো খরচ হয়েছে, মানে কাজের বিল হয়েছে সেই সময় 8-9 হাজার টাকা খালি। আর মালের দাম তো পুঙা ছেড়া নিয়েছে। ঠিক আছে, আর যে নাট বল্টু যেগুলো মিস্টেক আছে মোড়ায় ভেঙে চুরি ফেলে, সেগুলো আলাদা ওরা আবার দেয়, ওগুলোরও বিল ধরে। ঠিক আছে, আর ওই যে ব্রেক অয়েলের যে তেল দেয়, যে তেল মনে করেন ওরা যদি দেখায় যে আমরা মেশিন দিয়ে প্রেশার দিয়ে সময় লাগে না, প্রচুর তেল নষ্ট করে ওরা। ঠিক আছে, তেল নষ্ট করে পরে এলো 100-200 টাকা তেল দিয়ে, তাই মানে বলে কি যে হলো 500-600 টাকার তেল লাগবে। ঠিক আছে, আরে ভাই আমার বললি তুমি মুইতি তো তেল মানে দিতে পারতাম ব্রেক অয়েলের, তুই 500 টাকা তেল দিয়ে দিদি বলছে কেটা দিচ্ছে তো 100 টাকার তেল দিয়ে, তাই মনে করেন 500 টাকা বিল ধরে দেয়। আর ওদের যে ম্যানেজার, ওদের ম্যানেজার হলো অতিরিক্ত মাল খায়। ঠিক আছে, আমি প্রথমবার যখন গেছি আমার ওয়ারিং ফুল তখন নষ্ট করে দিয়েছে। হ্যাঁ, পরবর্তীতে বলছে আসেন আপনি ফ্রিতে ঠিক করে দেবো আপনার ওয়ারিং, আরাফাত ভাই বলছে। এবার সেটা ভেবে আমি পরবর্তীতে মালও কিনে গেছি ঢাকার থেকে অল্প টাকায় 30,000 টাকার উপরে মাল নিয়ে গেছি। এবার ওইখানে যদি কাদের বিল হচ্ছে, কয় বিল ধরতেছে ম্যানেজার হিসাব করি 12-13 হাজার টাকা। আমি হিসেবে কাদের বিল এত হয় কী করি, নাট বল্টুর বিল তো দিতে সেটা জানি, কাদের বিলে এত কী করে হয় মিস্ত্রি খরচ। তা বলতেছে কি ওয়ারিং ঠিক করে দিচ্ছি। আরে ভাই ওয়ারিংয়ের দাম তো মনে করা যাচ্ছে যশোরে 6,000 থেকে 7,000 টাকা এক্স কানেক্ট, যেহেতু আমার এক্স কানেক্ট। ঠিক আছে, ম্যানেজার বললো কি ভাই আপনার ওয়ারিং ঠিক করা হয়েছে, তো মিস্ত্রিদের একটু সময় বেশি লাগছে, তো তাই মনে করা হচ্ছে ওয়ারিংয়ের বিল ধরেছে আমরা 5,000 টাকা। আরে বুকা সুদা, ওয়ারিংয়ের দামই তো মনে কর 5-6 হাজার টাকা, তুই ওয়ারিংয়ের বিল 5,000 টাকা কী করে ধরিস? তোর যদি আমার রেঞ্জের মধ্যে ভাই তোর কানের তালা ছিঁড়ে দেবো, কিন্তু যশোর রোডে আর মনে করতে হচ্ছে খুলনা রোডে ঢুক। ম্যানেজার যখন মাল মূল খেয়ে টালে থাকে তখন ওয়ারিংয়ের দাম অনুযায়ী মনে করেন সেই হিসাবে ওয়ারিং হালকা পাতলা ঠিক করে দিতে, তাই আমাকে বিল দিতে জানে। আরাফাত ভাই বলছে যে আপনি আসেন ফ্রিতে করে দেবো, সেই লোভে লোভে আমি ঢাকার থেকে অল্প টাকা মাল কিনে গেছি, ওখানে মালের দাম বেশি। হ্যাঁ, আর টুকটাক যেগুলো থাকে ওদের এখানে ওইগুলো কিনে লাগাবো, যেহেতু পুঙা ছেঁড়া দাম অল্পটা কিনে গেছি লোভে লোভে, যেমন ফ্রি ওয়ারিং ঠিক করে দেবে। এবার সেই হিসাবে গেছি, ওয়ারিং তো ঠিক করা পসিবল না, যেটুকু করার করে দিতেছে চলার মতো। ঠিক আছে, ম্যানেজার ওয়ারিংয়ের বিল দিতে 5,500 টাকা, আমার তো মাথার তার কেটে, আমি কী করবো, না পারতেছি কিছু বলতে, না পারতেছি কিছু করতে। ঠিক আছে, কারণ ম্যানেজার তো মাল খাবে বা টাকা বেশি লাগবে। আর না ভাই আরাফাত ভাই ডাকলাম যে ভাই এই যে এই বিলটা বেশি ধরে, আপনি তো বলছেন যে ঠিক করার জন্য ফ্রিতে। আমি বলছি ম্যানেজার শোনে না, ম্যানেজার মাল খাই লাগবে, টাকা লাগবে ম্যানেজারের। ঠিক আছে, পরে আরাফাত ভাই
কাটসাট করে মনে করেন ওই ওয়ারিংয়ের খরচটা নিল না, ঠিক আছে। তারপর ম্যানেজার কতি ভাই বইছেন ভাই, হ্যাঁ এত কম কেন ভাই করছে, মানে জানে ওর মহাজন কমাই যাচ্ছে সেখানে ওর আর হচ্ছে না, ঠিক আছে। ওরকম ভাই বুঝেন ভাই কেন কম নাচ্ছেন, এরকম কাহিনি করতেছে, ঠিক আছে। যশোরের লোকজন তুই এবার খেপে আছে, ঠিক আছে। যশোরের ঢোক তুই কানের তলা ছিল সাথে আরাবত ভারও কানের তলা থাকবেন না, ঠিক আছে। ওই ম্যানেজার যদি বুকাচা থাকে ওই জায়গায় সব থেকে বাজে কাজ করে আরাফাত মোটর গ্যাজেট, সে অ্যাপ কন্ট্রোল ডিআরএল প্লাস মনে করেন যত লাইটিং মাইটিং আছে মক্সি দিয়ে এইগুলো করতে জিম মিশিমে ওয়ারিংগুলো কেটে মনে করেন নষ্ট করে দেয় এদের পোলাপান, ঠিক আছে। একদম বাজে কাজ করে, কাজ পারে না তা না, কাজ খুবই ভালো পারে, কিন্তু কাজে এত চাওরা সদল বদল করে 1 ঘন্টার কাজ মনে করেন হচ্ছে 12 ঘন্টা লাগা দেয়, কারণ ওর ছেলেবিলি হলো ফাঁকিবাজ, ঠিক আছে। আসলে এখানে আরাফাত ভাই কোনো দোষ না, বারবার আমি বলতেছি, কিন্তু এদের ম্যানেজার টেন্সার সব মনে করেন নেশাখোর মালখোর, ঠিক আছে। আর এদের মিস্ত্রি আছে, হেড মিস্ত্রি যে ওয়ারিং ঠিক করতে সে হলো মাগিখোর। আমার গাড়ির ওয়ারিং দেখলে যে কেউ ভয় পায়, গাড়িতে হাত দিতে পারে না, গাড়ির মিটারেতে লাইন চলে যায় এমন ঠিক করা করে দিয়েছে এই মাগিখোর ওদের হেড মিস্ত্রি আমার ওয়ারিং, মানে টোটাল কোনো কাজ না, যে লাও সেই কদু, ঠিক আছে। ওয়ারিং এর অবস্থা দেখলে আপনারা বুঝতে পারতেছেন। জান আপনারা আরাফাত মোটর গ্যাজেট লাইটিং করতে আমার দেবে ঠিক এইভাবে। আর যারা ভাবছেন ভাই যেহেতু লাইটিং এর কাজ করতে যাই এগুলো করে দেয় ডিআরএল মিটার করতে যাই, তো আমরা গাড়ি মাস্টার সার্ভিস করতে যাবো। এবার আপনারা মাস্টার সার্ভিস করতে যান, বড় আকারের বাস খেয়ে যাবেন। মাস্টার সার্ভিস করতে যাই আপনার অরিজিনাল যে নাট বোল্ট ওগুলো তো নিয়ে নেবে, ঠিক আছে। আর যে জিনিস নষ্ট হয়নি সেই জিনিসগুলো গুতে নষ্ট করে না, মালগুলো নিয়ে নেবে, নিয়ে বলবে নষ্ট, ঠিক আছে, আমাদের মালগুলো। আর ওখানে মালের দাম কিন্তু ডাবল, সেটা সবাই জানেন। আপনার আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কেউ আপনার পাবেন, অনেকে কাজ করছে সবাই কিন্তু একই কথা বলছে প্রচুর খরচ নাই, মানে 100টার মাল 1000 টাকা রাখে। তা মাস্টার সার্ভিস করতে যাবেন, মাস্টার সার্ভিস করতে আপনার 3000 টাকা নেবে, মানে বলে তো 3000 টাকা। এবার মাস্টার সার্ভিস তো করাবেন না, টোটাল দেখবেন হিসাব কিতাব করি এ মাল সে মাল সব নষ্ট করবে কুই, দেখবেন বিল ধরবে আপনার 20-25 হাজার টাকা। যদি না ধরে তা আমি আর এই টিকটকে ভিডিও দেবো না ওই পক্ষে। আর আমার এই কথা যেগুলো বলি মাগি ক্ষেত্রে হ্যান্ডটা নুগি, ওই মিস্ত্রিগুলো তো এরকম কিনা বা ওকে ব্যবহার কিনা ওইগুলো বুঝতে পারে না আসলে ওরা মাগি ঘর কি ভালো বড় নেশাখোর কিনা। যে যেরকম ব্যবহার করছে তার সেরকমই বলছে। আমার কথায় বিশ্বাস না হয় যারা গেছেন তারা অবশ্যই কমেন্ট করেন, আর যারা যাবেন তাদের এই কার্যকলাপ দেখে তারাই বুঝিয়ে ফেলবেন যে আমি ঠিক কথা বলছি কিনা, ঠিক আছে। আমি কেন ফাফা ওদের বিরুদ্ধে কথা বলতে যাবো। আপনারা ভালো করে দেখেন বা কমেন্ট বক্সগুলো পড়েন, কমেন্ট বক্সে যত কমেন্ট আছে সেগুলো পড়েন, পড়লে বুঝতে পারেন, বা আমার আগের ভিডিওর কমেন্টগুলো পড়লে বুঝতে পারেন যে ওরা কত ভালো কাজ করে। মনে করেন কাজ পারে না, অনেক ভালো কাজ করে, কিন্তু কাজটা সেভাবে করে না। আর বারবারই বলতেছে আরাফাত ভাইয়ের কোনো দোষ না, কিন্তু অনেকে জানে ওরা যশোর থেকে মাল আনতে যায়, গত 2 দিন আগেও মাল আনতে গেছে, কিন্তু লোকজন ওদের পরে এমন খেপা ওদের ম্যানেজারের পরে। তা আরাফাত ভাইয়ের মনে করেন কানের তালা থাকবে না, মানে বাইন্দি বড় যদি পায় সেরকম যদি ছেলিবিলি, ঠিক আছে। সবাই খেপা ওদের পরে, ফুঙাছরা বিল ধরবে, গাড়ির ফুঙা মারি দেবে, ওয়ারিং 14 গোষ্ঠী একদম করে দেবে, ঠিক আছে। তা আরাফাত ভাই সাবধানেই যান, একটু আসলে সাবধানে না যাওয়ার সময় কিন্তু মারা খেয়ে যাবেন, কিন্তু মানুষ কিন্তু থাকবে না। বিল কমায় ধরতে বলেন ম্যানেজারে। প্রথম কথা যার যায় সে বোঝে, ঠিক আছে। আমার গেছে বিদা আমি বলতেছি আমার প্রায় 45,000 টাকার উপরে বাস, সব কিন্তু ডাবল করা লাগবে, অনেক কিটের নাট বল্টু নষ্ট করেছে। সেগুলো ভিডিও দেখলে কিন্তু আপনারা বুঝতে পারছেন, ভালোভাবে ভিডিও দেখলে, শুধু আমার কথা শুনলেন না, ভিডিওগুলো দেখেন, দেখলে বুঝতে পারবেন যে আমার কত কিছু ডাবল করে বদলাই নিয়েছে। নাট বল্টুর প্যাঁচ মচ দিয়ে 2 নাম্বার সুদ্ধা উল্টো পাল্টা নাট দিয়ে আমার মনে করেন নষ্ট করে দিয়েছে সব কিছু। ডাবল আমার কিটগুলো পাল্টাতে দিয়েছে আবার, লাইট মাইট সব বাদ। আর ওদের যে হেড মিস্ত্রি, ঠিক আছে, ওই জায়গায় টোটাল যে হেড মিস্ত্রি উনাকে কেন আমি আগে করে বললাম, উনি আমার কাছ থেকে ওই যে প্রজেক্টরের যে কুইক থ্রো লাগানো ছিল ওইটা চাই নিছে, বলছে আমি ফ্রিতে আপনাকে ঠিক করে দিচ্ছি। আর ওটা আমি দিলাম এই জন্য যাতে আমার ওয়ারিংটা ভালোভাবে ঠিক করে দিই। ওয়ারিং ঠিক করতে দিয়ে আমার রেক্টিফায়ার মনে করেন বুঝেছে ফুল রেক্টিফায়ার বলতে আমার চেঞ্জ করা লেগেছে। আর রেক্টিফায়ারের দাম হলো কত 200 থেকে 250 টাকা সম্ভবত ভালো মানের। ওই রেক্টিফায়ারের দাম নিয়েছে ওদের আরাফাত মোটর গ্যাজেটের যে ম্যানেজার 400 না 450 টাকা দাম নিচ্ছে, পুঙাছিয়া দাম, মানে সব দিক তোমার বাড়ি দিতেছে। আবার অনেকে বলবে যে আমার গাড়িটা আমি শুধু স্টিকার হবে, ওদের কোনো মিস্ত্রি বা কোনো ওয়ারিংয়ের কোনো কাজই করবো না। বারে ভাই স্টিকার করতে যান, টাকা একটু বেশি করে নিয়ে যাবেন। যেমন আমি বললাম না যে গাড়ি মাস্টার সার্ভিস করার জন্য 3000 টাকা নিয়ে গেলে হবে না, সাথে আরও 20-30 হাজার নিয়ে যাবেন। মাস্টার সার্ভিস করে গাড়ি খুলি মনে করেন নাট বল্টু চুরি সামারি করি ইচ্ছা করি বুতুকে তাদের নষ্ট করি, মনে করেন কবে এই মাল লাগবে সেই মাল লাগবে সব পাল্টাই মনে করেন বিল ধরবে 25-30 হাজার টাকা মাস্টার সার্ভিস, ঠিক আছে, মানে সব মিলে। হ্যাঁ, আর ওই যে ওই স্টিকার করতে যাওয়া সবচেয়ে বড় বাস খাবেন, এই যে ব্যাটারির পাশে যে এক পাশে আমি খুললাম না এই যে কিট, ওই কিটে হালকা করে একটু কালো স্টিকার করছে, ওটা আমার গাড়ি দেখলে আপনারা বুঝতে পারবেন হালকা করে। ওই এক পাশের এই কালো স্টিকার করতে নিয়েছে মনে করেন হচ্ছে কত 350-400 টাকা 500 টাকা ধরে দিতেছে, কোনো কম নেই, যাই একদমই কোনো কমের কোনো সুযোগ নেই। ওই যে কালো স্টিকার করে এক পাশের, নিচের ওই পাশটা পরে করেছি, হ্যাঁ, ওই যে লিমিটেড এডিশন লেখা, ওই শুধু ওইটুকুই মনে করেন আপনার হলো 300-400 টাকা কালো। প্রথম কথা আপনারা আরাফাত মোটর গ্যাজেটে যাবেন না। দ্বিতীয় কথা আপনারা যে কোনো গাড়ির কাজ করে দিল যশোরে আসবেন, যশোরে যে কোনো দোকানে আরএন পিছনে যে কোনো মিস্ত্রি যে কোনো কাজ করে A to Z সব ভালো ভালো কাজ করে। এখানে সব জিনিসেরও দাম কম, যেহেতু দোকানপাট আছে A to Z নাট বল্টু কিনে সব অরিজিনাল মাল, জিনিসের অনেক দাম, যশোরের উপরে কেউ কাজ করতেই পারে না। আরাফাত মোটর গ্যাজেটে আপনার আধা ঘন্টার কাজ নিয়ে যাবে 5 ঘন্টা, আর এখানে যশোরে আধা ঘন্টার কাজ 20 মিনিটে করে দেবে, ঠিক আছে। যশোরে এনি দোকান থেকে কাজ করালে মিস্ত্রি খরচ সামান্য পরিমাণে নেবে, মানে সীমিত পরিমাণে মিস্ত্রি খরচ নেবে। আমার সাথে যেটা হয়েছে আমি যে কত বাস খাই সেটা আপনাদের টুকটাক বললাম। এছাড়াও যদি আপনারা আর কোনো কিছু জিজ্ঞাসা করতে বাকি থেকে সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, আমি কমেন্টের রিপ্লাই দিব, ঠিক আছে।
ঠিক আছে, আর ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আর দয়া করে আরাফাত মোটর গেজেটে বাস খাওয়ার জন্য যাবেন না। যদি ওদের ম্যানেজার আর ওদের যে ওয়ারিংয়ে যে কাজগুলো করে, ডিআরএল মেয়ারএল যে লাইটিং মিটিং করে, যে পোলাপান বা মিস্ত্রিগুলো ওইগুলো চেঞ্জ করে, সেক্ষেত্রে আপনারা আরাফাত মোটর গেজেটে নতুন করে কাজ করতে যাইতে পারেন, কিন্তু অবশ্যই ওদের ম্যানেজার চেঞ্জ করতে হবে।